আমরা প্রতি বছরের ন্যায় এই মা ইলিশ কার্যক্রম বাস্তবায়ন করে থাকি। যদি কোনো জেলে এই অবস্থায় মাছ ধরে তাহলে তাদের 2 বছরের সশ্রম কারাদণ্ড, 5 লক্ষ পর্যন্ত এটাকে এখন বর্ধিত করা হয়েছে। মা ইলিশ জাতীয় মাছ, জাতীয় সম্পদ। এই সম্পদের রক্ষার জন্য আমরা প্রতি বছরের ন্যায় এই মা ইলিশ কার্যক্রম বাস্তবায়ন করে থাকি এবং সেই ক্ষেত্রে দেশের আপামর জনগণ সমর্থন থাকে এই সময় যেন জেলেরা মাছ না ধরে, আমাদের মা মাছগুলি যেন ডিম পাড়তে পারে, পরবর্তীতে যেন আমরা পর্যাপ্ত পরিমাণে ইলিশ মাছ দেশে উৎপাদন করতে পারি। এটাও এক ধরনের উৎপাদন। যদি ইলিশ মাছকে যদি আমরা ডিম পাড়ার সুযোগ দেই, তাহলে যে ডিম আসে, একটা ইলিশ মাছ প্রায় 20 থেকে 25 লক্ষ ডিম দেয়। তার যদি শতকরা 25 ভাগও যদি আমরা রক্ষা করতে পারি, তাহলে আসলে আমাদের নদ নদী সবগুলি মাছে পরিপূর্ণ থাকে। তার বিরুদ্ধে আমাদের মৎস্য সংরক্ষণ আইনে তাদের ব্যবস্থা গ্রহণ করা বিধান আছে। যদি কোনো জেলে এই অবস্থায় মাছ ধরে তাহলে তাদের 2 বছরের সশ্রম কারাদণ্ড, 5 লক্ষ পর্যন্ত এটাকে এখন বর্ধিত করা হয়েছে। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। যে শাস্তির বিধান, আমরা চাই না যে কোনো জেলে অবৈধভাবে এই সময়টাতে মাছ ধরতে গিয়ে এই আইনের আওতায় পড়ুক। সবার ভিতরে সচেতনতা আসুক, দেশের সম্পদ বাঁচলে সবাই খেতে পারবে। এই মা ইলিশ আসলে তাদেরই। এই 22 দিন যদি তারা না ধরে, তাহলে 22 দিনের পরেই কিন্তু তারা এই মাছগুলি ধরতে পারবে। আপনারা সকলে জানেন 4 থেকে 25 তারিখ পর্যন্ত আমাদের 22 দিন ইলিশ মাছ সংরক্ষণ অভিযান চলবে। আমাদের এই সময়টা ইলিশের প্রজননের সময়। আমাদের মা ইলিশ এই নদীতে আসবে এবং তারা ডিম ছাড়বে। আপনারা সকলে জানেন একটা মা ইলিশ 15 থেকে 25 লক্ষ পর্যন্ত ডিম তারা ছাড়ে। এই মাছগুলো যদি আমরা সংরক্ষণ করতে পারি, তাহলে আমাদের ইলিশের আর অভাব হবে না। আমরা এই দেশে ইলিশ আমাদের চাহিদা মিটিয়ে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো। এটা আমাদের জাতীয় সম্পদ, যা রক্ষার জন্যই সরকার কিছু বিধিনিষেধ আরোপ করেছে। আমরা এই 22 দিন নদীতে আমরা মাছ শিকার করব না। সরকারের পক্ষ থেকে এই মা ইলিশ রক্ষার জন্য জেলেরা যেন নদীতে না যায়, মাছ শিকার না করে, তার জন্য আমাদের বরিশাল জেলায় 66,524 জন জেলেদের জন্য 25 কেজি হারে আমাদের 1693 মেট্রিক টন চাল বরাদ্দ করেছে। এই চালগুলো ইতিমধ্যে আমরা বিতরণ শুরু করেছি। আশা করি আজকে এবং কালকের মধ্যে এই চালগুলো বিতরণ সম্পন্ন হয়ে যাবে।